রাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয়। আল্লাহ হাফেজ। আমি ধান কাটতে আসছি তো। দেখুন বন্ধুরা, ধান কাটতে এই যে ধানটা এই যে এটা এইটা এই পাগল এই যে এটা আবির ধান কাটতেছে দেখুন বন্ধুরা। সুন্দর কাটছো না, দুটা করে গুছ করছো। হ্যাঁ হ্যাঁ এই তো ধানের সাথে ধান গুছ করছো। বাবাটা আউলাস না। এই তো ভালো করে গুছ করছো, ধানের টানি ধান শুন। হ্যাঁ পারবেন না তো। যেটা ওগলান ওগলান আবির কত ভালো ছেলে দেখুন বন্ধুরা। আবির আর আবির আব্বা দেখুন। আবির ধান কাটা কেমন? আবিরের দাদিও ধান কাটতেছে দেখুন। ধানগুলা পরে যায়, মুশকিল হয়েছে। ধান কাটার মানুষের অভাব। তাই আমাদের জমিতে আমাদের পরিবারের সবাই আসছে ধান কাটতে। গ্রামের মানুষেরা এগুলা করে অভ্যস্ত, সবই পারে। আমার মা তো এগুলা কাজের খুবই দক্ষ। এই আবির পড়বে যাবে তুমি। এই যে আবিরের আব্বু
আবিরও আসছে, আবিরের আব্বু ধান কাটে। কাটা পান না। এই অকলে বাসা চলে যাও তোমরা যাও। এই জমিটা কাটতে ভালো হবে, সব পড়েনি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ধানটা পড়ে যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে কাটা। ধানের গোড়া কই আগা কই খুঁজেই পাচ্ছে না। আমরা বাড়িতে গেলাম। আমি বাড়িতে যাই। আবির কই গেল? পাশাপাশি গরুও ঘাস খাচ্ছে মাঠে। এই যে ছাগল, হাই ছাগল, বৃষ্টিস মারিস না বাবা। ও সূর্যা, এই ভিটা কাটতেছে একজন। এই যে সকালের খাবার নিয়ে আসছে, জমিতে বসে খাওয়া দাওয়া শেষ করছে। সকালে খাবার মাঠেই খাওয়া দাওয়া শেষ। একা একাই কাটতেছে ধান। আমাদের গ্রামের দিকে মানুষ পাওয়া যায় না, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। একসাথে সবার ধান কাটা শুরু হলে লোক পাওয়া খুব কঠিন, তাই নিজেদের জমির ধান নিজেরাই কেটে নেয়। চলুন বন্ধুরা, আমরা বাড়ি যাচ্ছি। আমরা মাঠে আছে, ধান কাটতেছে। আমরা এখন রান্না কি করা যায় দেখি, রান্না শুরু করব। কাজের সময় সবাই ব্যস্ত, ধান কাটা, ধান তোলার পর আবার সরিষা আলু, অনেক ব্যস্ত এখন সবাই। আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আরেকটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো।
বন্ধুরা, আজকে আমার দাদি ওরা ধান কাটতে গিয়েছে মাঠে, তাই জন্য আজকে আমি ডিম ভাজা, তারপরে ডাল আর আলু ভর্তা আর ভাত রান্না করব। অনেক আমি খুশি। আসলে প্রথমে আমি ডালটাকে ধুয়ে নেব। আমি তো একাই করতে পারি না অত কিছু, তাই জন্য আমাকে আমার ফুপি আর চাচি হেল্প করবে। অত কিছু তো আমি পারি না, যদি ডিম ভাজা এনে করতে পারি। কতগুলো কালাই পড়লো? ওটা ছোট। অনেকবার ডাল ধুয়েছি, এবার এই যে আমরা এইভাবে ডালটা ধুয়ে দিয়েছি। বন্ধুরা, এখন আমি ডালটা তুলে দেবো। জালে ওগুলা দাও, আমি চুলা দেখেছি, তুমি ওলা তুলে দাও। কি কি দিবে? হাতে নাও। বন্ধুরা, প্রথমে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আর গোটা রসুন দাও, ডালে দিয়ে সিদ্ধ করতে দাও, ঢাকনা দাও। আমরা এইভাবে ডাল সিদ্ধ করে নিই। লবণও দিব না, হলুদও দিব না, শুধু কাঁচা মরিচ, একটা পেঁয়াজ দিয়েছি আর কয়টা রসুন দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিব। আর এখানে আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ করতে দিছি। দেখুন, আজকে বাঙালিদের খাবার ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। আজকের এই মেনু, এই মেনুতে খাওয়া দাওয়া চলবে। আজ প্রচুর কাজ, কিন্তু এই খাবারটা সবার প্রিয় খাবার। তাহলে ওটা জ্বলবে না। জ্বলছে, সুন্দর জ্বলছে চুলা। আর দিতে হবে না, ওটা দিয়েই রামিসাকে আমি ও চাচি সাহায্য করতেছে, ও শুধু বসে আছে। কত সুন্দর চুলাটা জ্বালিয়ে দিল রামিসা। কি দিয়ে জ্বালিয়ে দিল এটা? পেপার না, ওই ফু দিয়ে। এটা আমরা ফুঙ্গলি বলি। বাঁশ কেটে এই গোড়া আগা কেটে এইভাবে বানানো হয়। এটা দিয়ে ফু দিলে জ্বলে ওঠে। তাহলে তুমি জাল দাও। হ্যাঁ, খড়ি আছে তো অত বেশি দিতে হবে না। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দেব। আর সামান্য 2 চামচ লবণ দাও। লবণ দিয়ে নেড়ে নেব। হ্যাঁ, আর তো খালি কিছু করা লাগবে না। আর না, একাও লাগবে না, কারণ বেশি মিশিয়ে দিয়ে পরে অনেকগুলো দেখাবো। আমার নাড়া হয়ে গেছে। আমি এটাকে আমরা ডাল ঘুটনি বলি, আপনারা কি বলেন সেটা দিয়ে আমি ঘেটে দেব। এইভাবে করলে ডালটা মসৃণ হয় আর কালাইগুলা সুন্দর হয়। বন্ধুরা, আমার ডাল ঘাটা হয়ে গেছে।
এখানে আমি পানি অ্যাড করবো। এখানে পানি না দিলে ডালটা স্বাদ লাগবে না, কাঁচা কাঁচা থাকবে। এখন পানি, ঢাকনা দিয়ে হ্যাঁ, ঢেকে দেবো। যতক্ষণ না বলক আসবে ততক্ষণ পর্যন্ত জাল দাও। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার ডালটার বলক উঠে গেছে, এখন আমরা নামিয়ে দেবো, নিয়ে এখানে রেখে দেবো। তেলানি দেওয়ার পরে বন্ধুরা এখন আমি ডালটাকে ঢেলে নেব। বন্ধুরা এখন তেলানি করবো। বন্ধুরা প্রথমে আমি তেল দিব। সব দেখো। এরপরে শুকনা ঝাল দিয়ে দিব। বন্ধুরা এখানে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি, থেতা করা রসুন আর গোটা শুকনা ঝাল। এখন ভেজে নেব। প্রথমে তেল দিয়ে দিয়ে ভেজে নেব। এখন 5 ফোড়ন দিয়ে দেব। এটা না ছাড়া ডালের কোনো স্বাদই আসে না। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। সেই স্বাদ। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে ভর্তা করার জন্য। দেখি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। ডাল এখন নামে নেবেন না একটু হওয়ার পরে? হয়ে গেছে না? আচ্ছা নামে নেন। দেখুন বন্ধুরা ডাল আমাদের হয়ে গেছে, এই যে এখন নামে রাখলাম আমরা। এইদিকে ঝালটাও ভাজে নিব আমরা। দেখুন এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া। সব মেখে নেব। দেখুন বন্ধুরা আমরা ডিমটা ফাটে নিচ্ছি কিভাবে। 3টা ডিম একইভাবে ফাটে নিব। এই যে দেখুন এটা আমি হাত দিয়ে গুলিয়ে নেব। আপনারা পারলে চামচ আনা যায়, কিন্তু হাত দিয়ে গোলালে একটু ভালো করে মিহি হয়। এইভাবে তরলভাবে মিশ্রণ করে নেবে। এবার চুলাটা তাপলে আমরা আমি হাতটা দিই। আর অনেক এই যে সুন্দর রামিসা ডালটা কত সুন্দর কালার, ডালটা হয়ে গেছে। অনেক সুন্দর। ডালের গন্ধই বলে দিচ্ছি এটা স্বাদ কত সুন্দর। যে আলু ভর্তার জন্য ঝাল ভাজানো হচ্ছে এখানে। ডিমটা ভাজে নিব, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছিলো, আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা সুন্দর করে ভাজে নিব।
ডিম ভাজাটা কমপ্লিট দেখুন। বন্ধুরা এখন আলু ভর্তা করব। বিয়ের থেকে আসলাম, আবার যেতে হবে, আরও আছে কাটার জন্য। এসে পাড়াপাড়ি করে আলু টালু ভর্তা করে চারটা খায় আবার যাবো। কি কি নিছো আলু? শুকনা মরিচ, রসুন কোপা, পেঁয়াজ সুন্দর করে ডোবে নিয়ে লাগবে। আজকে সবচেয়ে প্রিয় খাবার সবার। আলু ভর্তা ডাল খুব ভালো। আমার এই তো মাঠ থেকে আসে, আমরা ভর্তা করা পারি না, উনি ভর্তা করতেছে। দেখুন বন্ধুরা সুন্দর করে চাটনিটা করে নিছি। আলুটা এখানে নিব। ভর্তা হয়ে গেছে দেখুন। এই যে ডাল, ডিম ভাজি, ডাল, ডিম ভাজি, ভর্তা, ও, খুব স্বাদের খাওয়া। আমরা একটু বেশি আলু সিদ্ধ করে নিছি, পরিণাম তো বুঝি না, মানুষ বেশি লাগবে। আমাদের যা হুকুম করছে তার চেয়ে একটু বেশি বেশি করে করছি। এটা দাও, ভাত মুখ ইয়া করো। দেখতো দেখে ধরে রাখা গরম দেখি ডালটা একটা বাটি করে দিবে। আজকে আমাদের অনেক মানুষ মেহমান। হ্যাঁ গরম, দেখো আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে আস্তে একটা করে প্লেট নিয়ে যাও। বাকি একটা একটা করে থাল সবাই ওই দিকে সার্ভ করে দাও। দাও, হ্যাঁ ডিমটা দাও, একটা পিস ডিম দাও। হ্যাঁ রামশাক দাও, রামশাক রান্না করছে কষ্ট করে। ভর্তা না দাও থাল দাও, আজকে থাল তো পরিমাণ অনেক বেশি। ও ডিম দিব, দাও। এই যে কেন ডিম খাবে না কেন? হ্যাঁ বড় আপা বসেন। এটা কার থাল? ও জনসংখ্যা বেশি হলে যা হয়, ভুলেই গেছি কার থাল। আমাদের বড় ভাবিটা খুবই কাজের, কোনো কাজের মানে কিছু না, সব কিছু করতে পারে। দেখুন ধান কাটা আসে, মেঘ নিয়ে খাচ্ছে দেখুন। আমাদের বাড়ির বউগুলান সবগুলা মাশাআল্লাহ খুবই ভালো, কাজে কর্মে গুণে রূপে সব কিছু। ভর্তা করা শেষ, এখন খেতে বসছে দেখুন। দুইটা লঙ্কা লিছে দেখুন, ওটাই লঙ্কাও বলে। হাতে যেটা আবার চিটচিট করছে কাটি দিন রে ধান কাটে
পাবেন গেল নাকি রাইকা ও রাইকাটা ইঞ্জেকশনের মতো চিচির করে উঠলো রে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ডালটা খুব স্বাদ আছে আজকে রান্না যেহেতু আমাদের রামিশা করছে ছোট না, মানুষ ডালটা এই জন্যই ভালো স্বাদ হয়েছে। আছে রামিশাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। লবণ টবণ সুন্দর হয়েছে ডাল কষ্ট করে ঘাটছে ওই। থাক ছোটকালে কাজ কাম শিখেলে তখন আমরা গ্রামের মেয়ে সব পারি, কিন্তু মাঝে মধ্যে একটু ভুল হয়। বয়াম কাটলো ইন্দুরে। এ বস টান দে, বর্ষাটা উপর চড়িছে এবার হাটের দিন এ বসা। হাটের দিন আর আগে বাড়ি মার। কিছু এটা mixed মা করে আগে এই আলু ধরা ইন্দুর ছোলা এলারই ব্যবস্থা করতে হবে ঘষালাম আর সব ভাত খাবো তারপরে। এত ভাল লাগছে ভর্তা। আর ভাতটা ভালো লাগবে না খেতে। বন্ধুরা আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহর মতো আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি। আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।